मेरे सरकार का कोई न सानी है न साया है। सुभान अल्लाह सुभान अल्लाह। मेरे सरकार का कोई न सानी है न साया है। जहां में आप सा कोई, जहां में आप सा कोई न आए गाना आया है। আমার নবীর মতো না কেউ দ্বিতীয় নবী হবে, আর উনার মতো জগতে না কেউ এসছে আর না কেউ আসবে। তাই আগে বলছে उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हीं के हाथ में कुंजी है कुदरत के खजाने की। उन्हें अल्लाह ने कौनैन का मालिक बनाया है। उन्हें अल्लाह ने कौनैन का मालिक बनाया है। अल्लाह पाक निजेर महबूब के कौनैनेर मालिक বানিয়ে দিয়েছে। এবার আপনারা বলুন, ওই মেয়েটি যে গেল আপনা আপনার সন্তান নিয়ে, তো এক অপরের সঙ্গে চর্চা করবে না? অবশ্যই ওরা গল্প করবে। আব ওরা অল্প দিনে জি বাবা রসুলুল্লাহর চর্চা চতুর্দিকে ছড়িয়ে দিবে। अब देखें माँ हालिमा चांदनी रात एकदम चकचक करছে चांदनी रात, আর নবী মুস্তাফাকে রাত্রি বেলা বিছানাতে শুইয়ে দিয়েছেন, পার্শ্বে মাসরুদ শুয়ে আছে। চিন্তা করুন মাসরুদের কিসমত কত ভালো যে নবী মুস্তাফার পার্শ্বে ঘুমাতে পেয়েছে। মা হালিমা নিজের স্বামীর জন্য রুটি বানান, কারণ যে মা হালিমার আদত ছিল যত রাত্রে হারিস বাড়ি আসবে অত রাত্রি বাপু তাজা তাজা রুটি বানিয়ে দিবে, যেন উনার স্বামীকে রাত্রি বেলা ঠান্ডা খেতে না হয়। বলি উনাকে যতই মেহনত করতে হইতো এতে মা হালিমা তৃপ্তি পাইতেন, স্বামীর সেবা করে শান্তি পাইতেন। যত রাইতে হারিস আসতো মা হালিমা রুটি বানিয়ে দিত। তো টাইম দেখছে মা হালিমা যে আমার স্বামী আব বাড়ি চলে আসবে, তো আমি রুটি বানাইতে লাগি। মা হালিমা রুটি বানাইছেন আর একবার করে নবী পাকের দিকে ঘুরে ঘুরে দেখছেন। ফের রুটি বানাইছেন আর নবী পাকের দিকে দেখছেন। अचानक মা হালিমা নবী পাকের দিকে দেখছেন, যেন আমার আপনার দয়ার নবী শুয়ে শুয়ে আসমানের দিকে হাত উঠিয়ে দিয়েছেন আর শাহাদাত উঙ্গলিকে খাড়ো করে এইভাবে উঙ্গলি নবী আমার ঘোরাচ্ছে আসমানের দিকে। শাহাদাত উঙ্গলির ইশারা করে ঘুরাইছেন শুয়ে শুয়ে। কোচি শিশু নবী আমার মা হালিমা তাজ্জুব হয়ে যায়, এটাই এমন কেন ঘটনা, ছেলে আমার আসমানের দিকে উঙ্গলি কেন ঘোরায়? মা হালিমা আসমানের দিকে নজর করছে গো,
যেই দিক নবী মুস্তাফা উংলির ইশারা করছেন, উনার উংলির সাথে সাথে আসমানের চাঁদ ঘুরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোচি শিশু নবী আমার উনার উংলির ইশারাতে চাঁদ ঘুরে। তাই চাঁদকে নবী মুস্তাফার খিলাওনা বলা হয়েছে। চাঁদ আমার নবীর খিলাওনা। একটু বলেন তো, নিজের বিবেকের সঙ্গে কথা বলুন, বিচার বের করেন। বাচ্চা কালে যদি এত পাওয়ারফুল হয় তো জওয়ানিতে কি আলাম হবে? এটা তো কচি শিশু যে উনার উংলির ইশারাতে আকাশের চাঁদ ঘুরছে। কালিয়া চোখে তো আরব খারবপতি আছে, ওদের বেটাকে যদি চাঁদনি রেতে শুতিয়ে দি বিছানে, আর যদি বলি তুই তো খারবপতির বেটা, আঙ্গুল উঠা, চাঁদ দেখা যাচ্ছে ঘোরা, আর উংলির ইশারাতে চাঁদ ঘুরবে। উংলি ঘুরাইতে ঘুরাইতে বুড়া হয়ে ওই বিছাইনি মরে যাবে, কিন্তু আর উংলির ইশারাতে চাঁদ ঘুরবে না। কিন্তু আমার নবীর উংলির ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত ঘুরছে। মা হালিমা তাকিয়ে তাকিয়ে নবী পাকের দিকে দেখছেন, এ আল্লাহ, ই কোন ছেলে দিলে তুমি আমার, ই কোন ছেলে পেলাম যে জীবন আমাকে সেবা করার তৌফিক দিল না, একটু আমাকে মেহনত করতে দিলে না। এমনও লিখছে কিতাবে, মা হালিমা দেখতেন কে নবী পাক বিছানা থেকে নিচে নামলেন, তো মা হালিমা দেখছেন কে রাসূল আল্লাহ বৈশা আছেন। তো মায়ের দিল বলছে ছেলে হয়তো পেচ্ছাপ পায়খানা কিছু করবে। মা হালিমা যাচ্ছেন তো নবী আমার উঠা হাঁটছেন, তো যেমন কার মাটি তেমন, কিছু নাই। মা হালিমা বলছেন যতদিন আমি বাড়িতে রেখেছি কখনো আমি দেখতেই পাই। কোন দিক দিয়ে রাসূলুল্লাহর তুলনা হবে? তো মা হালিমা তাজ্জুব হচ্ছেন যে কোন ছেলে আমি পেলাম। তাই বাংলা ওয়ার্ডে মা হালিমাকে বলছে, ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, কাছে গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ারি নবী কামিলিওয়ালা তাজদারে মদিনা। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, একটু গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দয়ারি নবী কামিলিওয়ালা তাজদারে মদিনা, দয়ারি নবী কামিলিওয়ালা তাজদারে মদিনা। ফরিশতারা দলে দলে, ফরিশতারা দলে দলে দুরুদ পড়তেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। বাইতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে, আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। একবার পুরা মজমা মোহাব্বতে জাগরণ অবস্থাতে দুরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা বাপিরা মা বোনেরা লক্ষ্য রাখেন, ওই যে রাসূল আল্লাহর উংলি ঘুরাতে যে চাঁদ ঘুরছে মা হালিমা দেখলেন। মা হালিমা তাকিয়া তাকিয়া চাঁদের দিকে দেখছে,
আমার ছেলের উংলির ইশারাতে চাঁদ ঘুরে। এদিকে বাপু রুটি যাহাতে নিয়ে আছেন, যেটা তাওয়াতে রুটি সেকে, ওই তাওয়াতে মা হালিমা এইভাবে রুটিকে উল্টা ছেড়ে দিয়েছেন আর তাকিয়া দেখতে আছেন। তব তালুক হারিস বাড়ি ঢুকলো। এ হালিমা, কি দেখছো তুমি আসমানের দিকে? বলে স্বামী গো, আপনিও দেখেন, আমার ছেলের উংলির ইশারাতে আকাশের চাঁদ ঘুরতে দেখলাম। সুবহানাল্লাহ। মা হালিমা দিকে হারিস দেখছে বাপু রুটিটাকে যে ছেড়েছে তাওয়াতে, তো তাওয়াতে রুটি যায়নি, হাওয়াতে আটকে থেকে গিয়েছে। কারণ ও তো ওদিকে দিওয়ানি হয়ে যাবে, আর তাওয়াতে রুটি যদি পড়ে যায় তো জ্বলে যাবে, এদিকে উঠাইতে পাবে না। তো আমার আল্লাহ পাক এটাই প্রমাণ করছেন যে আমার নবীর দিকে কেউ মুহাব্বতে দেখবে, ওর আমি কিচ্ছু ক্ষতি হতে দেব না, আর কিছুই ক্ষতি হতে দেব না। রুটি বাপু আটকিয়ে ধরা আছে, আর যেমনই মা হালিমা দিকে নজর করলেন, তারপরে রুটি ফের তাওয়াতে না। ভাইরা আমার, বলেই তো বলছেন যে मुस्तफा जाने रहमत, उनका हर चीज लाजवाब है, जिसका कोई मिसाल नहीं। আবার এইখান জায়গাতেই বলছে, तू शाह खूबा तू जाने जाना है उम्मुल, तू शाह खूबा तू जाने जाना है उम्मुल खिताब चेहरा तेरा, सुबहानल्लाह। और ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। না ওনার কোনো মিসাল হবে, না ওনার কোনো জবাব হবে। শুধু এইটাই নয় বন্ধু, একটু কার আগে চলুন। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আমার আপনার নবী চলাফেরা করতে লাগলেন, হাঁটা হুঁটা করতে লাগলেন। শরীরে খুশবু কি বলে শক্তি আসলো। ওই জামানার নিয়ম ছিল, কানুন ছিল, বাচ্চা যখন চলাফেরা করতে লাগে, প্রথমে মালিক ওই বাচ্চার হাতে বন্ধু তীর কামান দেয়। ওই যুগে সিস্টেম ছিল, প্রথমে বাচ্চাকে তীর কামান দিবে। তাই মা হালিমা দয়ার নবী মুস্তাফাকে তীর কামান দিচ্ছে, লাডলা দুলারা এই তীর কামান নিয়ে যাও, তুমিও তীরান্দাজি শিখো। আমাদের দয়ার নবী ভাইরা বাপিরা মা বোনেরা বাচ্চা কালে ওই তীর কামান নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, তীরান্দাজি শিখবেন গো। মা হালিমার বারান্দা থেকে সরজমি মোটামুটি এক মুষ্টি হাত নিচে ছিল। ওই পর্যন্ত নবী মুস্তাফা এসছেন, আমার আপনার নবীর হাত থেকে তীরখানা ছুঁইটা যেন নিচে পড়লো। মা হালিমা দেখতে পাইলেন, ইশারা করছেন, বেটা রে ঝুঁকিও না বেটা, এই লাডলা দুলারা তুমি ঝুঁইকা তীর উঠাইও না, তুমি কষ্ট করিও না, আমি চলে আসছি। মা হালিমা বলছেন, ও দুনিয়াওয়ালা, ওই পাক জাতের কসম যার কবজাতে হালিমার জান, আমি ছেলের নিকটে যাচ্ছি।
যে তীরখানা উঠিয়ে আমি ছেলেকে দিব, দৌড়িয়ে আমি চলে যাচ্ছি ছেলের দিকে। আমার লাডলা দুলারাকে দেখলাম দাহিনা হাতখানা একবার চুমুলেন, আর যেমনই তীরের দিকে এইভাবে হাতটাকে ঝুঁকালেন, সর জমি থেকে তীর উঠে নবী মুস্তাফার হাতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ঝুঁকতে হলো না, কি বল হাতটাকে ঝুঁকালেন, আর সর জমি থেকে তীর উঠে নবী পাকের হাতে আসলো। আর যেমনই হাতে তীর এসে নবী পাকের মুখ থেকে বের হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই বলছে এত কচি নবী বিসমিল্লাহ কি করে পড়লে? ওরে পাগল, নবীর জিন্দেগি পড়ে দেখ। এখন তো নবী চলতে লেগেছেন, বলতে লেগেছেন, কেন বিসমিল্লাহ পড়তে পারবেন না? উনি দুনিয়াতে আসার পরে, জন্ম নেওয়ার পরে ইয়া রাব্বে হাবলি উম্মতি কি করে বলেছিলেন? তখন তো কি বল উনি জন্ম নিয়েছিলেন, তো ইয়া রাব্বে হাবলি উম্মতি উনি কি করে বলেছিলেন? তখন যদি বলতে পারেন তখন কেন তীরখানাকে নিলে? এবার নবী আমার ঘর থেকে, বাড়ি থেকে তীর নিয়ে বেরিয়ে গেলেন, তীরন্দাজি শিখবেন। রাসূলুল্লাহ গিয়া দেখছেন তো অনেক ছেলেরা তীরন্দাজি শিখছে, আর যেমনই নবী মুস্তাফা গিয়েছেন প্রত্যেকটা ছেলে তীরন্দাজি শিক্ষা বন্ধ করে আপনা আপনা নাক ছুঁয়ে দেখছে। কেন ছেলেরা আপনা আপনা নাক স্পর্শ করে দেখছে? প্রত্যেক ছেলেরা বলছে কি খবর, আচানক এত মিষ্টি খুশবু আমাদের নাকে কেন আসছে? ঘুরে দেখছেন তো নবী পাক চলে আসছেন। দেখার মতো চেহারা, যেমনই রাসূলুল্লাহর উপরে নজর পড়েছে, ছেলেরা বাপু নবী পাকের দিকেই দেখতে আছে। আর আগো একটি কথা আছে না, যে দেখার মতো যদি জিনিস থাকে তো বারবার দেখতে ইচ্ছা করবে। ও যদি কম দামি কাপড় পিঁধে তবুও দেখতে ভাল লাগবে, কারণ যে আল্লাহ পাক উনাকে সুন্দর বানিয়েছে। আপ যদি বলেন চেহারা যদি ট্যাপসার টেপসি থাকে আর 20,000 টাকার মিটারের কাপড় যদি পিঁধে, তো ট্যাপসা টেপসি কি বন্ধ হয়ে যাবে? ওই রকমই থাকবে। বিরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার, বন্ধু বোনেরা, এই কুদরতি দান যেটা আছে ওকে বাপু কেউ চেঞ্জ করতে পারে না, কোনো মতেই পারে না। তো রাসূলুল্লাহ তো দেখার মতো, যেই নবীকে দেখে পশু পাখিও দিবানা হয়ে যাচ্ছে, তো ইনসান কেন হবে না? সব ছেলেরা নবী পাকের দিকে দেখছে, আর দয়ার নবী নজর করছেন একজন ছেলে কিছুটা দূরে আকায় আকায় বৈশা বৈশা কাঁদে। দয়ার নবী মুস্তাফা এক পা দুপা করে ওই ছেলের কাছে গেলেন। নবী আমার বলছেন সবাই তীরন্দাজি শিখছে, তুমি কেন কাঁদো? ছেলেটা জবাব দিচ্ছে, কে গো আপনি? জীবনে আপনাকে দেখিনি, কেউ তো আমাকে একবারও জিজ্ঞাসা করে না যে কেন আমি কাঁদি। যখন আপনি জিজ্ঞাসা করলেন, আপনি দেখতে বড় সুন্দর, আপনার মুখের ভাষাও সুন্দর,
তাই আপনাকে বলছি, আমিও গাছে তীর মেরেছিলাম, গাছে তীর লাগলো, তীরখানাকে বের করতে গেলাম, গাছ থেকে তীর বের করা যাচ্ছে না, এত চেষ্টা করছি তীর বের হয় না, জবরদস্তি তীরখানা গাছ থেকে আমি টেনে বের করছিলাম, আর পট করে তীরখানা ভেঙে গিয়েছে। এই যে ভাঙা অর্ধেকটা তীর আমার হাতে, আর অর্ধেকটা গাছে লেগে আছে। আমার আব্বাজান যদি জানতে পারে যে আমি তীর ভেঙে দিয়েছি, আমার আব্বা আমাকে মারবে, তাই আমি কাঁদতেছি। আমার আপনার দয়ার নবী মুস্কি মেরে হাইসা বলছেন, আর কাঁদিও না, দাও তোমার ভাঙা তীর, আমি এখনই নতুন বানিয়ে দিচ্ছি। বলে নতুন? বলে হ্যাঁ। কি করে নতুন তীর বানাবেন? এই তীরটা কি নতুন? বলে হ্যাঁ, এই তীরটা কি নতুন বানাবো। সব ছেলেরাই বাপু শুনছে যে কি করে নতুন বানাই। দয়ার নবী মুস্তাফা ভাঙা তীর বাম হাতে নিলেন, আর ডান হাতের শাহাদাত উংলি জিভটাতে লাগাইলেন, আর থুক মুবারক উঠিয়ে ভাঙা জায়গাতে লাগিয়ে দিলেন, আর যে অর্ধেকটা তীর গাছে লেগে আছে রাসূল আযম নিজের রহমতের হাতে জয়েন্ট করে দিলেন, আর যেমনই টানলেন নবী পাক, গোটা তীর বাপু বেরিয়ে চলে আসলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, হযরত মৌলানা সুলতান সাহেব কিবলা, নারে তাকবীর। গোটা তীর বেরিয়ে আসলো। কসম খোদা, ছেলেরা তীরখানাকে নিয়ে উল্টা পুল্টা দেখছে বাপু, তো জোরের কোনো দাগই নেই, একটুকু বোঝা যায় না যে জোর লাগানো হয়েছে। এত দেখছে ছেলেরা, জোরের কোনো দাগ না। প্রত্যেকটা ছেলে নবী পাকের দিকে দেখছে, যে চেহারা যেমন পরিষ্কার, এর কাজও পরিষ্কার। আর এই ছেলের মতো আমরা কখনোই দেখিনি। দেখবেন কি করে ভাইরা বাপিরা আমার। বলছে বাংলা বাটে একটি ছোট্ট করে কথা নবী মুস্তাফার শানে। কি বলছে? আমি যে তোমার দিওয়ানা, ও গো শাহে মদিনা, আমি যে তোমার দিওয়ানা, ও গো শাহে মদিনা, তোমারই মতো দয়ার নবী আর যে পাবো না, তোমারই মতো দয়ার নবী আর যে পাবো না। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে বলছেন, যেখানে রাসূলুল্লাহ সেখানে যে আল্লাহ, যেখানে রাসূলুল্লাহ সেখানে যে আল্লাহ, এই কথাটি মিথ্যে নয়। কোরআন খুলে দেখো না, এই কথাটি মিথ্যে নয়। কোরআন খুলে দেখো না, আমি যে তোমার দিওয়ানা,
ও গো শাহে মদিনা, তোমার মতো দয়ার নবী আর যে পাবো না। ছেলেরা চতুর্দিক থেকে নবী পাককে ঘেরা দেখছে। ওই সমাহাতে নবী পাকের রাজাই ভাই মাসরুদ চলে আসছে। মাসরুদ দেখছে এত কেন ছেলেদের ভিড়, কি আছে ওখানে, গিয়া দেখি তো। যেমন যেমন মাসরুদ কাছে যাচ্ছে তেমন তেমন নবী মুস্তাফার শরীরের খুশবু পাওয়া যায়। মাসরুদের দিল বলছে এখানে বোধহয় আমার সুন্দর ভাই আছে। এই খুশবু এত মিষ্টি সেন্ট কোথাও পাওয়া যাবে না, আমার ভাই ছাড়া কৌরির কাছে নাই। এইসা দেখছেন সত্যি বেরাদার নবী মুস্তাফা। মাসরুদ বলে কি খবর এখানে কেন? নবী আমার বলছেন ভাইজান আমি তীরন্দাজি শিখতেছিলাম। মাসরুদ জবাব দিচ্ছে कि তোমাকে শিখতে হবে না, তুমি যখন মন যেখানে চাইবে অটোমেটিক তোমার তীর লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার দরকার নাই শিখার, তোমার দিল যখন তখনই কাজ হয়ে যাবে। চলো বাড়ি চলো। अब নবী পাককে নিয়ে গেছে, তো যেই ছেলেটি তীরন্দাজি শিখছিল এরাও পিছন পিছন যাইছে। মাসরুদ বলছে তোমরা ফির কোথায় যাবে? ছেলেরা বলছে মাসরুদ যতই দেখছি ততই ভালো লাগে, তাই আমাদের যেতে দাও, তোমাদের বাড়ি পর্যন্ত যাব, দেখতে দেখতে যাব, তারপরে ঘুরে আসবো। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, ঠিক দয়ার নবী বলছেন ভাইজান এদের যখন আরমান আছে তো আসতে দে। সবাই কিন্তু যেতে লাগে। अब নবী পাকের যখন বাড়ি পৌঁছা গেল, अब ছেলেরা ঘুরে যাবে, তো নবী আমার বলছেন যেও না। কেন? বলে যখন মেহনত কইরা চইলা আসলে একটু দাঁড়াও, আমাদের বাড়ি থেকে কিছু খেয়ে যাও। মা হালিমা ইশারা করছে ধন আমার যাইতে বেটা, কারণ যে এতটি ছেলের সামান খানা নাই, কারণ আমি তো জানি না যে আসবে। আব যদি ওরা খাই বাপু তো আমাকে বানাইতে হবে। দয়ার নবী বলছেন মা যেইটুকু খানা আছে আমাকে দিয়ে দে। মা হালিমা বলছে বাপু এইটুকু খানা বেটা এতটি ছেলে জুটবে না। নবী আমার বলছেন দেন তো। রাসূলুল্লাহ নিজের হাতে নিলেন আর প্রত্যেকটা ছেলেকে বলছেন লাইন দিয়ে বসো, পেট ভরে খাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজের হাতে প্রত্যেককে দিলে, সবাই কিন্তু পেট ভরে খেলো। এবার মা হালিমাকে নবী পাক বাসনটা দিয়ে দিচ্ছেন, মা গো জান রেখে দেন। মা হালিমা বার্তানের দিকে তাকিয়ে দেখছেন যতটা দিয়েছিলেন যেমন কারখানা তেমনই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটুকু কম, যেমন কারখানা তেমনই আছে।
দেখতে তো হবে যে হাতটা কার লেগেছে। হাত তো নবী মুস্তাফা। বলেই ভাইয়েরা বাপেরা আমার, সবাই ইশক ও মোহাব্বতে ডুবে অহরহ বলে कि कमली वाले आका, कमली वाले आका, कमली वाले आका पुकारो सुबह शाम। जोरे बोलून सुभान अल्लाह। आज की बार नींद मारছেন? आज की बार সোমবার। এই দোয়া করবো স্টেজে, 10 টাকা দেন তো। কয়টা থলিয়া আছে? 20 টাকা। সুবহানাল্লাহ। মা বোনেরা আপনারাও 10 টাকা করে দেন তো, আজকে দোয়া হবে, আজকে সোমবার। যদি থাকে দেন 10 টাকা করে, নাই তো 5 টাকা দেন দোয়াতে শামিল হওয়ার জন্য। যদি থাকে তো বাচ্চাদের হাতে দিয়ে পাঠিয়ে দাও, যেহেতু আজকে সোমবার, এবার সুবর্ণ সুযোগটা ছাড়ানো যাবে না। যদি কোনো মা বোনদের কাছে থাকে তো দোয়াতে অবশ্যই শামিল হবেন। সুবহানাল্লাহ। কামলি वाले आका पुकारो सुबह शाम, कमली वाले आका पुकारो सुबह शाम, बना दो बना दो बना दो मेरा काम, बना दो बना दो बना दो मेरा काम। जो भी जाए तेरे दर पे सवाली, कभी ना लौटा झोली उसका खाली। जो भी जाए तेरे दर पे सवाली, कभी ना लौटा झोली उसका खाली। मेरा भी भर दो झोली रसूल अकराम, मेरा भी भर दो झोली रसूल अकराम। बना दो बना दो बना दो मेरा काम, कमली वाले आका पुकारो सुबह शाम, कमली वाले आका पुकारो सुबह शाम। बना दो बना दो बना दो मेरा काम। सुभान अल्लाह। बिरादरान इस्लाम, একটু কষ্ট দিলাম শুধু শ্রেণীতে শামিল হওয়ার জন্য। এবার একটু কার ধৈর্য ধরুন। বাপরে, ওটা গাজাল খুব কড়া, বুক ফেটে যাবে। ওর জন্য ক্যালসিয়ামের সামান খাইতে হবে। 50 টাকাতে ক্যালসিয়াম হইবে না, বাকি তো হইবে না ভাই। ও সুবহানাল্লাহ। তো কালকে তো ফের বাকি আছে, কাল শুনবে না, এই শুনবে। আসলে ওটা খুবই শক্তি লাগছে। যদি আমি জানতাম যে এত শক্তি লাগবে তো গজলটাই লিখতাম না। আমি লিখার আমি ফাইসে গেছি, এত শক্তি লাগছে। যাই হোক, জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। কোনটা নাত বললে গো, ভুলে গেলাম। দেখো তো, তো ভালোই জানছে। ও গো নবী তোমায় বিনা ভালো লাগে না, গাইছি শুধু নবী আমি তোমার তারানা।
सुबह शाम तुम्हारी नामे माला जे जोबो आमी मदीना जाइबो आमी मदीना जाइबो। सुनो बंधु सुनो भाई गो मोर नबीजीर शान। सुनो बंधु सुनो भाई गो मोर नबीजीर शान। नबी पाकेर मोहब्बत आमादेर ईमान। नबी पाकेर नाम जपिले भालो जे थाकबो आमी मदीना जाइबो आमी मदीना जाइबो। सुभान अल्लाह एक बार और बोलूं सुभान अल्लाह। सुभान अल्लाह कि कमली वाला मुस्तफार नूरानी रोज़ा। कमली वाला मुस्तफार नूरानी रोज़ा सेई रोज़ाते दिच्छे गो फरिश्ता पहरा। से रोज़ाते गेले बंधु अल्लाह के पाबो आमी मदीना जाइबो आमी मदीना जाइबो। ओ गो नबी तुम्हाई बिना भालो लागे ना गाइছি শুধু नबी आमी তোমার তারানা। सुबह शाम तुम्हारी नामे माला जे जोबो आमी मदीना जाइबो आमी मदीना जाइबो। আর নবীর নাম যতই জপি অতই মধু লাগে। নবীর নাম যতই জপি অতই মধু লাগে। এই নামেতে এত মধু কে জানিতো আগে। সারা জীবন ধরে নবীর তারানা গাইবো আমি মদিনা যাইবো আমি মদিনা যাইবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত বন্ধুগণেরা আমার মা হালিমাকে জিজ্ঞাসা করে নিলেন একদিন, ওগো মা একটি কথা বলেন তো, সারা সারা দিন আমি বাড়িতে থাকছি, আমার রাজাই ভাইকে আমি কেন দেখতে পাই না? মা হালিমা ভাবলেন যদি বলে দি তোমার ভাই ছাগল চড়াতে যাই, ই নাজুক ছেলে বলবে আমিও চলে যাব ভাইয়ের সাথে, ই ছেলে ও জিদ ধরে নিবে। তাই মা হালিমা বলছেন, লাডলা দুলারা তুমি আর ওর ব্যাপারে কিছু বলিও না, ঠিক যখন সময় হবে তুমি তোমার ভাইকে বাড়িতে দেখতে পাবে। নবী আমার চুপ করে গেলেন। আব চলুন বন্ধুগণ মাসরুদের কাছে। মাসরুদ কোথায় আছে? মাসরুদ মাঠে ছাগল চড়াচ্ছে। বেরাদার ছাগল চড়াতে গিয়েছে মাঠে ময়দানে, আর মাসরুদের বন্ধুরা মাসরুদের জামাকে মাসরুদের পোশাককে টেনে টেনে নাকে লাগায়। মাসরুদ বলে, এমন কেন করছো তোমরা? আমি তো ডেলি ডেলি ছাগল চড়াতে আসি, তোমরা অন্য কোনো দিন আমার পোশাক টেনে শুঙ্ঘে দেখোনি, আজকে কেন দেখছো? ছেলেরা বলছে, মাসরুদ তুমি ডেলি ডেলি ছাগল চড়াতে আসো, কিন্তু আজকে তোমার জামা থেকে এমন একটা খুশবু বের হচ্ছে, মন ভরে যাচ্ছে। বলো তো মাসরুদ
এত দামি খুশবু, এত महक সেন্ট, মিষ্টি খুশবু কোথায় কিনেছো, কোন জায়গাতে পেয়েছো, এত কেন ভালো লাগে? মাসরুদ বলছেন না, কোথাও কিনিনি, আমার জামাতে আমি খুশবুও লাগাইনি, তবে এত কেন মহকিয়ে, এত কেন সেন্ট দিচ্ছে তোমার জামা? মাসরুদ তখন বলে, আমার বাড়িতে আমার লাজবাব একজন কলেজার টুকরা ভাই রয়েছে, ওর শরীর থেকে সব সময় মিষ্টি খুশবু বের হইতে আছে। সুবহানাল্লাহ। আমার সেই ভাইয়ের শরীরের খুশবু ওর জামাতে লেগে আছে গো। আর গত রাত্রে আমি ভুল বশতে আমার জামা খুলে আমার সেই ভাইয়ের জামার উপরে রেখে দিয়েছিলাম, ওনার শরীরের খুশবু ওনার জামাতে লেগে আছে। আর ওনার জামাতে আমার জামা লেগে যাওয়ার কারণে আমার জামাও খুশবু দিচ্ছে। ছেলেরা বলছে, মাসরুদ গো, তোমার সেই ভাইয়ের শরীরের খুশবু যদি এত সুন্দর হয় তো দেখতে কেমন হবে? মাসরুদ বলছে, কত সুন্দর হবে আমার ভাই, আমি বয়ান করতে পারবো না, তবে এইটুকু জানো, সারা দিন যদি আমাদের চোখের সামনে আমার সেই সুন্দর ভাই বসে থাকে আর আমরা ওনাকে দেখতেই থাকি, গোটা দিন চলা যাবে, ওনাকে দেখতে দেখতে পেটে খিদা পর্যন্ত লাগবে না। ছেলেরা বলছে, মাসরুদ, এত সুন্দর তোমার ভাই, মাঠে কি আনা যাবে না? মাসরুদ বলছে, পাগল শোনো, আমারও তো দিল বলছে অত সুন্দর ভাইকে মাঠে আনতাম, ছাগল চড়াইতাম, আমাদের চোখের সামনে থাকতো, কত ভালো লাগতো, দিল তো আমারও চাইছে, কিন্তু আমার মা জননী কখনোই আসতে দিবে না। ছেলেরা বলছে, মাসরুদ চলো, মাকে গিয়া রিকোয়েস্ট করে বলবো, আদর করে বলবো, আজকে নিয়ে আসবো, চালো। তখন মাসরুদ দু চারজন ছাগলের রাখালকে রেখে দিল, তোমরা ছাগলগুলো দেখবে, বাদ বাকি আমার সঙ্গে চলো। যদি আমার মা আমরাকে বলে যে বাড়ির ভিতরে আসবে না, ঘুরে যাও, তোমরা কিন্তু কথা শুনিও না, যতক্ষণ আমি না বলেছি একদম তোমরা ঘুরে আসবে না, চলো। এবার মাসরুদ নিজের বন্ধুরাকে নিয়ে বাড়ি রওনা। যেমনই বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকা মাত্রই নবী মুস্তাফার নজর মাসরুদের উপরে পড়লো। আমার আপনার দয়ার নবী রহমতের জুবানে বলেন, ভাইজান সারা সারা দিন কোন জায়গাতে থাকেন, দেখতে কেন পাই না? মা হালিমা ইশারা করছে, মাসরুদ খবরদার, একদম তুমি বলিও না যে ছাগল চড়াইতে যাই, যদি তুমি বইলা দাও ই নাজুক ছেলে তোমার সাথ ধরে নিবে। মাসরুদ বলিও না, মা হালিমা নিষেধ করছে, বলিও না। আর মাসরুদ নবী পাকের কাছে যে বসছে, বৈশা বলছে, ভাইজান মাঠে ছাগল চড়াই আর বাবুলের গাছের বাগান আছে, ওই বাবুলের গাছ তলাতে বসে যাচ্ছি, আর হলুদ হলুদ রঙের ফুল ধরে আছে, একটু হাওয়া আসছে আর ফুলগুলো ঝরে ঝরে আমাদের উপরে পড়ছে,
মন ভরে যাচ্ছে। মা হালিমা বলছে বলিস না, আর মাসরুদ বাবু সাজিয়া গুজিয়া বলছে। মা নিষেধ করছে বলিস না, আর ও একদম বাবুলের গাছ, তো হলুদ রঙের ফুল, মানে নবী পাককে নিয়ে যাবার জন্য। বিরাদার, মা হালিমা বুঝলেন বেটা তো ফের আমারই, এই কথা শুনবে না, একে অন্য কোনো কথা বলে কাবু করতে হবে। তখন মা হালিমা বলছে মাসরুদ ঠিক আছে, যখন তুমি বলেই দিলে আর আরমান করে এসছো যে তোমরা নিয়ে যাবে, আমি যে কয়েকটা প্রশ্ন করব উত্তর দিতে হবে। উত্তর যদি দিয়ে দাও তো ঠিক তোমাদের সাথে পাঠিয়ে দেব। তো ছেলেটি বলছে মাসরুদের বন্ধুটি আর কাজ দিবে না, ঘুরে চলো। বলে কেন? বলে মায়ের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তো মাসরুদ বলছে তোমরা কি উত্তর দিতে হবে না, ওই মা প্রশ্ন করবে যার ছেলে আমি, যার গর্ভের সন্তান আমি উত্তর দিব, তোমরা কে উত্তর দিতে হবে না। বাপু মিষ্টি গাছে আম বাবা মিষ্টি হবে, টক গাছের আম টক হবে, যেমন গাছ হবে তেমন ফল হবে। আপনাদেরই তো ভাষাতে বলছে কথাটি নির্ভুল, কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। কথাটি নির্ভুল মাদ্রাসায় স্কুল, শিক্ষা যে মায়ের কোলে। মা জননী যেই রূপ সেই রূপ হবে তার ছেলে। শুনেন মা বোনেরা নবীজির আদেশ, ছেলে মেয়েকে গড়িতে হলে মা হইল বিশেষ। তাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান। শিক্ষা হইল ইসলামের এক শ্রেষ্ঠ অবদান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়, সাফা ও মারওয়া গার হেরা পলকিত মক্কা নগর। সাফা ও মারওয়া গার হেরা পলকিত মক্কা নগর। নূর করে ঝিলমিল ফেরেশতা জিবরিল দিচ্ছেন সবাইকে শুভ খবর। ও দিল চারদিকে আরশের হেলাল, আব্দুল্লাহর লাডলা মা আমিনার দুলাল। তাই উঠেছে জমজমের পানিতে তুফান। এবার হবে দেখো গো ওই মক্কাতে আজান। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে চলো গো বন্ধু, চলো গো বন্ধু, নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। চলো গো বন্ধু, নাও মদিনার ধুল, মিটবে যে মনের কালি। মিটবে বাসনা যে চুমবে মদিনার জালি। এসো গো বলি সবাই সাল্লে আলার নারা, বলতেছে মোদেরি ওই কুরআনের পারা। আরাম করছেন নবী ওই যে মদিনাতে।
বর্ষিছে রহমত গো ওই যে মদিনাতে। ইয়া খোদা দয়াময়, ইয়া খোদা দয়াময়। চল উঠ खड़े हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रसूल अल्लाह या हबीबी। सुबह लूंगा शाम लूंगा या रसूल अल्लाह आपका प्यारा नाम लूंगा। कब्र से उठते ही आका प्यारा दामन थाम लूंगा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या हबीबी या रसूल अल्लाह या हबीबी। वास्ता गौसुल वरा का, वास्ता ख्वाजा पिया का, वास्ता आखी पिया का, गम ना हो रोज़े जज़ा का। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरा मिन नूरिल्लाह, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हबीबना शफीअना मौलाना मलजना मुहम्मद बारिक वसल्लिम, सल्लु अलैहि सलातो सलामन अलैका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। ऐ अल्लाह खालिक़े कायनात, सीरतुन नबी बयान करने में किसी किस्म की कहीं किसी जगह पर गलती हुई हो तो अपने हबीब व लबीब के सदके तू फैल माफ फरमा। बज में रसूल में जितने तेरे बंदे और बंदियां हाजिरी दी, सबकी हाजिरी कबूल अता फरमा। आमीन आमीन। इसके बदले सबके जिंदगी का और पिछला गुनाह खता अल्लाह तू माफ फरमा। आमीन। आज बज में रसूल में जितने तेरे बंदे और बंदियां दुआ के लिए शामिल होंगे, इसलिए जिससे जितना हो सका ताउन फरमाया, दान किया। मौला तू सबके दान को कबूल अता फरमा। खालिक़े कायनात तू रहमान है रहम फरमा, तू करीम है करम फरमा, तू गफ्फार है मगफिरत फरमा। खालिक़े कायनात तेरे पास किसी किस्म की कमी नहीं। हम सब के अंदर अगर कोई बीमार है तू उसे शिफाए कुल्ली अता फरमा। हम सब के अंदर अगर कोई कर्जदार है कर्ज अदा करने की तौफीक अता फरमा। खालिक़े कायनात व तो इज़्ज़ु मन तशा व तो ज़िल्लु मन तशा। खालिक़े कायनात तेरे पास सब कुछ है, इज्जत भी जिल्लत भी। हम सब की इज्जत व आबरू की हिफाजत अता फरमा। आका मौला के सदके तुफैल सौदा एज़म के वसीले से, पीराने पीर दस्तगीर के वसीले से
तमाम बुजुर्गान दीन के वसीले से हम सब की दुआ को कबूल अता फरमा। आमीन। रब्बना मा खलक़ता जबातिलन सुब्हानका फ़क़ीना अज़ाबन्नार। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।